যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্য এখন শান্ত, থেমে গেছে হামলা পাল্টা হামলা। ইরান যুক্তরাষ্ট্র দুই দেশে বেরিয়ে আসতে চায় যুদ্ধ থেকে, সেই লক্ষ্যে শান্তি চুক্তি হওয়ার কথা রয়েছে শুক্রবার। তবে এই শান্তিতে সায় নেই ইসরায়েলের, এখনও অনেক অঙ্ক মেলাতে ব্যস্ত দেশটি। উত্তপ্ত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আমূল বদলে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায়। অনেক হানাহানি ধ্বংসযজ্ঞের পর শান্তির বাতাস বইতে শুরু করেছে মধ্যপ্রাচ্য জুড়ে। এখন শান্তি চুক্তির অপেক্ষা কেবল। মার্কিন অবরোধ ভেঙে সাগরে নেমেছে ইরানের তেলের জাহাজ। এরই মধ্যে বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, চুক্তি হয়েছে। শুক্রবারের মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে যাবে। ইরান জানিয়েছে এই চুক্তি কার্যকর হবে দুটি ধাপে। প্রথম ধাপে অবরোধ তোলা হলেও লেবানন ইস্যু সমাধান না হলে এই চুক্তি কোনোভাবেই টিকবে না। যুদ্ধ শেষ করা মানে হলো দখলদারিত্বের অবসান। ইসরায়েল যদি লেবাননে হামলা চালিয়ে যায়, তবে তা সরাসরি এই চুক্তি লঙ্ঘন হিসেবে ধরা হবে। তবে যুক্তরাষ্ট্র আর ইরান শান্তি চুক্তির বিষয়ে আশাবাদী। একমত হলেও ভিন্ন অবস্থানে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন, সেনা সরানোর কোনো প্রশ্নই আসে না। ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে আমি কোনো ছাড় দেব না। আমাদের নাগরিকদের বলছি, আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হওয়ার কথা। তবে ইসরায়েলের এই অনড় অবস্থান আর পশ্চিমা দেশগুলোর সন্দেহের কারণে কাগজে কলমে এই চুক্তি বাস্তবে কতদিন টিকবে তা নিয়ে বড় প্রশ্ন রয়েই গেছে। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।